আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে? আগামী কয়েকদিনের আমাদের 7 দিনের যেটা ওয়েদার এর পূর্বাভাস যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আগামী 7 দিনই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আমাদের শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টাতে কয়েকটা জেলাতে যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জায়গাগুলোর মধ্যে বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আগামীকাল দার্জিলিং, কালিম্পং জেলাতে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। আর এখন আমাদের তাপমাত্রা যেটা বলা হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা আগামী 24 ঘন্টায় তেমন তারতম্য হবে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আর দক্ষিণবঙ্গের 24 ঘন্টা পরে ধীরে ধীরে যেটা আমাদের সিজনাল এখন বাড়ে সেটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত পরের 3 দিনে হচ্ছে আপনার 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেও দক্ষিণবঙ্গের একই, যে আগামী 24 ঘন্টাতে তেমন তারতম্য নেই, যেমন আছে এরকমই থাকবে। তবে 24 ঘন্টা পরে ক্রমশ 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে বিভিন্ন জেলার বিভিন্ন অংশে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন পর্যন্ত বা আগামী 4 দিন পর্যন্তই 3 থেকে 4 দিন পর্যন্তই তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই, সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো ক্ষেত্রেই, দুটো তাপমাত্রার ক্ষেত্রেই। আর 4 দিন পরে তাপমাত্রা ক্রমশ উত্তরবঙ্গে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটোই, রাতের এবং দিনের তাপমাত্রা বাড়বে বলে মনে হচ্ছে, পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে আগামী 24 ঘন্টার মধ্যে খুব বেশি তাপমাত্রা তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। মূলত প্রধানত পরিষ্কার আকাশই থাকবে কলকাতাতে। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা সকালে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। আজকে সর্বোচ্চ 31, কালকেও 31-এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আর মূলত পরিষ্কার আকাশই থাকবে। আর যেটা 1 তারিখের জন্যে বলা হচ্ছিল যে 1 তারিখে তাপমাত্রা আমাদের 31-এর কাছাকাছি থাকবে, 31-32-এর কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 21-এর মধ্যে থাকবে। আর মূলত পরিষ্কার আকাশই থাকবে, তবে দুপুরের দিকে কিছুটা মেঘলা আকাশ স্থানীয়ভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি মূলত পরিষ্কার আকাশই থাকবে। কারণ এটা আমাদের তাপমাত্রা একটু বাড়ছে, তার জন্যে কিছুটা হিউমিডিটিও কিছুটা বাড়বে, তার জন্য স্থানীয়ভাবে কিছুটা মেঘ হতে পারে, কিন্তু সম্ভাবনা কম, তবে হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আজকে আমাদের যেটা আজকে দুপুরের দিকে 1:22-এর সময় একটা ভূমিকম্প হয়েছে। যে ভূমিকম্পটার কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের বাংলাদেশে, যেটি আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায়। ল্যাটিটিউড লঙ্গিটিউড ওয়াইজ যার কেন্দ্রবিন্দু হচ্ছে 22.57 হচ্ছে ল্যাটিটিউড, 89.11 হচ্ছে লঙ্গিটিউড, এটা হচ্ছে আমাদের পূর্ব অংশ। আর কলকাতা থেকে পূর্ব দিকে 80 কিলোমিটার দূরে, মোটামুটি 80 কিলোমিটার দূরে এর অবস্থান ছিল। আর এর প্রভাবে আমাদের অনেক জায়গাতেই কলকাতাতে যেটা ফিল হয়েছে, সবাই আপনারাও ফিল করেছেন, এটাই হচ্ছে ওর সর্বোচ্চ ইন্টেন্সিটি, যেটা তীব্রতা আমাদের রিক্টার স্কেলে, সেটা ছিল 5.5।